আসসালামু আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। এই ভিডিওতে আমরা কথা বলবো গুগল শিটে কীভাবে আমরা বেসিক ফর্মুলাগুলো ইউজ করতে পারি, বেসিক যে ফাংশনগুলো সেগুলো ইউজ করতে পারি। তো গুগল শিটের বেসিক ফাংশনগুলোর মধ্যে থাকতেছে সাম, অ্যাভারেজ, কাউন্ট। তো আমরা এইগুলোই এখানে দেখব। প্রথমেই হচ্ছে আমরা যদি একটা নাম্বার এখানে ইনপুট হিসেবে নিই, দেখে নাম্বারটা হচ্ছে আমরা নিলাম হচ্ছে এটা আমরা দিচ্ছি স্যালারি নাম্বার হচ্ছে লাইক 20,000। আচ্ছা, এরপরে আমরা দিচ্ছি হচ্ছে এক্সট্রা ইনকাম, দিয়ে দিচ্ছি হচ্ছে 5,000 অথবা 500। অলরাইট, এখন আমরা চাচ্ছি যে এই দুটো যোগ করতে, সাম করতে। সাম করার জন্য আমরা কী করতে পারি? আমরা সরাসরি শুধু লিখতে পারি ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখতে পারি সাম। এরপরে আমরা এইটার এই যে 2,000 এবং 500-এর রেঞ্জের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিলেই হবে। তাহলে এই রেঞ্জের অ্যাড্রেস আমরা কি দিতে পারি? এটাকে সিলেক্ট করলেই এই রেঞ্জের অ্যাড্রেসটা এখানে পেয়ে যাব। এরপর আমরা এই যে কমা যে আমাদের যে ব্র্যাকেটটা আছে সেটা ক্লোজ করে দেব। তাহলে এটাকে আমি আবার দেখাচ্ছি, Ctrl+Z চাপ দিলে এটা চলে যাবে। আবার দেখাচ্ছি, প্রথমে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখব সাম। এরপর একটা যেহেতু সাম সিলেক্ট হয়ে গেছে এখানে ক্লিক করতে পারি অথবা এন্টার দিতে পারি, দিলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা চলে আসবে এখানে। এরপরে আমরা লেফট ক্লিক করে এই রেঞ্জটা সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে কত? B14 থেকে B15 এই রেঞ্জটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব, আবার ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে এই দেখা যাচ্ছে আমরা এইটার যোগফল পেয়ে গেছি। এখন আমরা যদি চাই যে এইগুলো যোগফল বের করতে, ইনকাম পুরো সবগুলো ইনকাম যোগফল বের করতে, তাহলে আমরা প্রথমে কি করব? ইকুয়াল দিয়ে দিব সাম, SUM। এরপর একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই রেঞ্জটা পুরোটা সিলেক্ট করে লেফট ক্লিক করে ড্র্যাগ করে পুরো রেঞ্জ পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে রেঞ্জটা হচ্ছে কত? G10 থেকে G10 থেকে এটা হচ্ছে কত? G16। পুরোটা লেখার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে এটা হয়ে গেল পুরোটা সাম, এই পুরো ইনকামের সামটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা চাইলে কস্টের সাম কীভাবে বের করতে পারি? ইকুয়াল সাইন দিয়ে সেমভাবে সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এই পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলে এই রেঞ্জটার অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার করে দিলেই এটা সামটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা বের করলাম যে কীভাবে সাম বের করতে পারি অথবা টোটালটা আমরা বের করতে পারি। টোটালটা আমরা কীভাবে বের করতে পারি? এখন একটা বিষয় করতে পারি, যেহেতু এটা টোটাল বের করতেছে, আমরা চাইলে এটাকে আমরা এই ভ্যালুগুলোকে চাইলে আমরা কি বোল্ড করে দিতে পারি, এরকম গাঢ় করে দিতে পারি। বোল্ড করার জন্য আমরা কী করতে পারি? এই সেলে গিয়ে ক্লিক করে এরপরে এখানে যে বোল্ড দেখা যাচ্ছে, বোল্ড এখানে এটা ক্লিক করলেই এটা গাঢ় হয়ে যাবে। আমি যদি সবগুলোকে করতে চাই তাহলে পুরোটাকে সিলেক্ট করে বি দিলেই গাঢ় হয়ে যাবে, দিলে বোল্ড হয়ে যাবে, আবার চাপ দিলে নর্মাল হয়ে যাবে। আমরা বোল্ড রাখতে চাই, বোল্ড হয়ে গেল। আইতে ক্লিক করলে হচ্ছে এটা ইটালিক হয়ে যাবে। অলরাইট, সো আমরা এই বিষয়গুলো পরে দেখব আরও ডিটেলসে। তো এখন আমরা দেখব যে টোটাল আমরা বের করলাম কী করে, সাম ফাংশন ইউজ করে আমরা টোটালটা বের করছি। এখন চাইলে আমরা অ্যাভারেজ বের করতে পারি, এই পুরো হিসেবটার আমরা অ্যাভারেজ বের করতে পারি, যে প্রতিদিনের তার ইনকামের অ্যাভারেজটা বের করতে পারি। সো অ্যাভারেজ বের করার জন্য আমরা আবার লিখব ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখব অ্যাভারেজ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমরা স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, G10 থেকে G16 করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যাভারেজ ইনকাম। এটাই আমরা যদি এখানে ক্লিক করি কস্টের অ্যাভারেজটা বের করার জন্য, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে অ্যাভারেজ লিখে দিতে পারি। ওরা আমাদেরকে অলরেডি সাজেস্ট করতেছে, আমরা চাইলে সরাসরি একটা ট্যাব যদি আমরা ক্লিক করি, ট্যাবে ক্লিক করলে ওদের সাজেশনটা পুরোটাই হয়ে যাবে। আমরা দেখতে পারি যে আমাদের ফর্মুলা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমরা এখানে
মাউস নিলেই অথবা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানের মধ্যে ফর্মুলাটা দেওয়া আছে অ্যাভারেজ অফ H10 থেকে H16, H10 থেকে H16, অলরাইট। তার মানে সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কীভাবে টোটাল বের করতে হয়, কীভাবে অ্যাভারেজ বের করতে হয়। এবার আমরা দেখব কীভাবে কাউন্ট করতে হয়। এখানে কতগুলো দিন, এখানে 7 দিন থাকতে পারে। হয়তো এরকম হতে পারে যে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে, স্টুডেন্টের লাইক 500 স্টুডেন্ট আছে, কতগুলো স্টুডেন্ট আছে, স্টুডেন্টের নেম দেওয়া থাকলে আমরা কীভাবে এটা কাউন্ট করতে পারি যেখানে কতজন স্টুডেন্ট আছে। সো কাউন্ট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলাটাকে বলা হচ্ছে কাউন্ট। সো আমরা COUNT, কাউন্ট। এখন কাউন্ট নর্মালি যেটা কাজ করে, কাউন্টটা কাজ করে হচ্ছে ভ্যালুর ক্ষেত্রে, যে কতগুলো ভ্যালু মানে হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। কাউন্টটা কাজ করে দ্য নাম্বার অফ নিউমেরিক ভ্যালুজ ইন ডেটা সেট। এখন আমরা যে কাউন্ট দিয়ে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই, এরপরে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, দেখা যাচ্ছে 0, কারণ হচ্ছে এখানে কোনো নিউমেরিক ভ্যালু নাই। কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে দিই কাউন্ট দিয়ে, দেখা যাচ্ছে কারণ কাউন্ট দিয়ে কী হয় আমরা একটু দেখি। আমরা যদি কাউন্ট দিয়ে এই জায়গাটা সিলেক্ট করে দিই তাহলে দেখা যাচ্ছে আমরা ভাবো যেখানে কতগুলো ইনকামের কতগুলো এন্ট্রি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এন্ট্রি আছে। দেখি কত আসে, দেখা যাচ্ছে 7 চলে আসলো। আমরা যদি দেখি যে এখানে কতগুলো ভ্যালু আছে, ভ্যালু কতগুলো আছে, কতগুলো নাম্বার এখানে আছে, আমরা কিন্তু সাম করতেছি না, আমরা দেখতেছি যে কতগুলো ভ্যালু এখানে আছে, কতগুলো নিউমেরিক ভ্যালু আছে। সিকুয়াল দিয়ে আমরা কী করলাম, কাউন্ট আমাকে অলরেডি সাজেস্ট করতেছে, যেহেতু আমাকে সাজেস্ট করতেছে আমি এটা ট্যাব দিয়ে পুরোটা নিয়ে ফেললাম। আর ফর্মুলাটা ঠিক আছে কিনা আমরা এখানে ক্লিক করলেই এখানে দেখতে পারবো যে H10 থেকে H16। ট্যাব দেওয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, অনেক সময় অটো সাজেশনের ক্ষেত্রে ভুলও আসতে পারে, তো দেখা গেছে আমরা যেটা চাই সেটা নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা একটু ডাবল চেক করে নিব যে প্রপারলি ঠিক মতো হয়েছে কিনা। আচ্ছা, তাহলে দেখলাম কাউন্ট। আর তাহলে আমরা টেক্সটের ক্ষেত্রে কাউন্ট কীভাবে করব? আমরা তো নাম্বারের ক্ষেত্রে কাউন্ট করতে পারলাম যে এখানে মোট 7টা আছে ভ্যালু অথবা নাম্বার, এখানে 7টা আছে, কিন্তু এখানে কতগুলো স্টুডেন্ট অথবা কতগুলো ডে আছে সেটা কীভাবে কাউন্ট করব? সেক্ষেত্রে আমরা কাউন্ট ইউজ না করে আমরা ইউজ করতে পারি কাউন্ট এ, রাইট? কাউন্ট এ অথবা কাউন্টটা অনেকে বলে। সো এটা লিখে এন্টার দিলেই হবে, কাউন্ট এ। এন্টার দিলাম, দেখা যাচ্ছে 7, কারণ এখানেও 7টাই আছে। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম সেটা হচ্ছে যদি নিউমেরিক ভ্যালু হয়, কতগুলো নিউমেরিক ভ্যালু আছে সেটা কাউন্ট করার জন্য আমরা ইউজ করব কাউন্ট ফাংশন। এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।